বাবা, ওষুধটা খেয়ে নিন। দাও। বৌমা, নীল কোথায়? ও তো একটু বেরিয়েছে। ফ্যাক্টরিতে নাকি লেবারদের নিয়ে কি একটা সমস্যা হয়েছে, সেখানে গেছে। সবুজ সাথে যায়নি? সবুজ তোর ভাইয়ের আগেই 7 সকালে ফ্যাক্টরিতে চলে গেছে, খুব জরুরি কাজ আছে। জরুরি কাজ না ছাই, গিয়ে দেখো অফিসে পড়ে পড়ে ঘুমোচ্ছে। নিলয়ের লাই পেয়ে পেয়ে ওর দিন দিন বেহারা হয়ে যাচ্ছে। গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে আর যত সমস্যা সামলাবে আমার ওই নীল। শ্রমিক ভাইয়েরা, আমি জানতে চাই আমাদের বোনাস এখনো কেন দেওয়া হচ্ছে না? আমাদের পরিশ্রমের কামাই দিয়ে ওই মালিক পক্ষ তাদের পকেট ভর্তি করছে। আমাদের গায়ের ঘাম দিয়ে তাদের গাড়ি পেট্রোলের খরচ যোগাই আমরা। আমাদের শরীরের রক্ত পানি করে তাদের বিলাসের সামগ্রীর ব্যবস্থা করে দিই আমরা। অথচ আমাদের প্রতি কেন তাদের এই অবজ্ঞা? আমাদের দাবি ওদেরকে মানতেই হবে। আমরা আমাদের বোনাস আদায় করেই ছাড়বো। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। আমাদের দাবি মানতে হবে। 20% বোনাস দিতে হবে, দিতে 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 হবে। শ্রমিক ভাইরা আমার, আমি জানি আর কয়েকদিন পরেই পবিত্র ঈদ। প্রতিবারে আনন্দের দিনে আপনাদেরকে বোনাস দেয়া হয়, কিন্তু এবার দেরি হবার কারণ হলো আপনাদের প্রতিবারের মতো 20% বোনাস দিতে চাই না। এই বছর 20-এর পরিবর্তে 40% বোনাস দেয়া হবে। আর শ্রমিক ভাইরা, আপনারা সবাই আধা ঘন্টা পর আমার অফিস বিল্ডিং এর সামনে আসবেন। আসিফ, তুমি আমার সাথে এসো, জরুরি কথা আছে। সবুজ, ভাইয়া, না 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 ভাইয়া, আমি ঘুমাইনি। এখানে ঘুমাচ্ছিস কেন? না ঘুমিয়ে কি করব ভাইয়া? সেই ফজর আজানের সময় থেকে ভাবি দরজা নক করা শুরু করেছে। বাড়ির কাজের লোক থেকে শুরু করে সবার ডাকাডাকিতে আমার ঘুমটাই মাটি। তাই বাধ্য হয়ে সকালে অফিসে এসে ঘুমালে চলবে? কোথায় কি হচ্ছে না হচ্ছে দেখতে হবে না? তুই জানিস লেবাররা সবাই মিলে স্ট্রাইক করতে চেয়েছিল। ও তো লিডারই আসিফ, সবাইকে আমার বিরুদ্ধে খেপিয়ে তুলেছে। আসিফ, সত্যি? কেন আমাকে শুধু শুধু লজ্জা দিচ্ছেন? লেবারদের পাওনা বোনাস দিতে দেরি হচ্ছিল দেখে আমি তাদের প্রতিবাদ জানাচ্ছিলাম। আমি তো আর জানতাম না যে নীল সাহেব 20% বোনাসের জায়গায় 40% বোনাস দিবেন। আমি আপনাকে চিনতে পারিনি নীল সাহেব। আমি সত্যি খুব দুঃখিত। তুমি আমাকে এখনো চিনতে পারোনি আসিফ। এই নাও, তোমার মতো ডিস্টার্বিং এলিমেন্টের জন্য এগুলো আমার কাছে তৈরি থাকে। কি এগুলো? তোমার বেতন, সাথে 40% বোনাস এবং 1 মাসের নোটিশ। ইউ আর ফায়ার্ড। আপনি আমাকে চাকরি থেকে বের করে দিচ্ছেন?
এ অন্যায় নীল সাহেব, এ অন্যায়। আমি এই অন্যায় চুপচাপ মেনে নেব, এটা আপনি ভাবলেন কি করে? আমি মামলা করব, লেবার কোর্টে যাব। তুমি ভুলে গেছো আসিফ, এটা বাংলাদেশ। এখানে গরিবের বিচার পেতে অনেক সময় লাগে। যতদিনে কোর্টে বিচার উঠবে ততদিনে তোমার কাছে কোর্টে যাবার বাসের ভাড়াটাও সঙ্গে থাকবে না। কার কাছে কি থাকবে কি থাকবে না সেটা আমি দেখে নেব নীল সাহেব, সেটা আমি দেখে নেব। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না ভাইয়া। এই ব্যাপারটাই হচ্ছে তোর জন্য বিজনেসের প্রথম শিক্ষা। দুশ্মনদের মধ্যে সব সময় ভুল বোঝাবুঝি সৃষ্টি করে রাখবি। ওরা ঝগড়া করে যাবে আজীবন, জয়ী যে হয় হবে, কিন্তু লাভ হবে সব সময় আমাদের। মানে? মানে টাকা দিয়ে আমি লেবারদের চোখ অন্ধ করে দিয়েছি। এবার আসিফ চাইলেও ওদেরকে আমার বিরুদ্ধে খেপাতে পারবে না। জানালা দিয়ে দেখ বাইরে কি হচ্ছে। আমি জানতে চাই কেন আমার চাকরি যাবে, কি আমার অপরাধ? আমি আমার শ্রমিক ভাইদের দাবি আদায়ের জন্য লড়াই করেছি বলে ওই নিলয় চৌধুরী আমার উপর প্রতিশোধ নেবার জন্য এই চাল চলেছে। এই অন্যায় আমরা কিছুতেই সহ্য করব না। আমরা আন্দোলন করব, আমরা স্ট্রাইক করব। কিসের জন্য স্ট্রাইক করব? আমরা তো আমাদের বোনাস পেয়ে গেছি। অন্যান্য বছরের চাইতে আমাদের মালিক আমাদেরকে বেশি বোনাস দিয়েছে। আমরা আন্দোলন করব না। এসব তোমরা কি বলছো? আমার উপর এত বড় অন্যায় হচ্ছে আর তোমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? হ্যাঁ দেখবো। তোমার সাথে আন্দোলন করে আমরা চাকরি হারাতে চাই না। হ্যাঁ হ্যাঁ, আমরা চাই না। তোমার সাথে আমরা আর নাই। আমি তোকে ইউনিয়ন থেকে বের করে দেবো। ওই তুই কি বাইর করবি? আমরাই তোরা বাইর করে দিব। ওই মার্শাল। ভাইয়া ভাইয়া, তুমি ওদেরকে বাধা দাও, ওরা আসিফকে মেরে ফেলবে। তাই নাকি? ওসি সাহেব, আসিফ নামের একটা মাস্তান ফ্যাক্টরির মধ্যে মারামারি করে শ্রমিকদেরকে জখম করছে। চলে আসুন। সত্যি ভাইয়া, তুমি অনেক বড় বিজনেসম্যান। কোথায় যাচ্ছিস? একদিনেই অনেক বেশি শিখে ফেলেছি, আর কোনো শিক্ষার প্রয়োজন নেই। সালাম আলাইকুম ওসি সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আমার জামানত কে দিয়েছেন? উনি দিয়েছেন। সবুজ সাহেব, আপনি? অবাক আমিও হয়েছি। এক ভাই পুলিশ ডেকে অ্যারেস্ট করিয়ে দিল, আরেক ভাই জামিন নিতে এসেছে। ব্যাপারটা বুঝলাম না। ওসি সাহেব, আপনারা ভুল করছেন। যে ভাই আসিফকে অ্যারেস্ট করিয়েছে সে ভাই আসিফকে ছাড়িয়ে নিতে আমাকে পাঠিয়েছে। আপনারা আসিফকে নিয়ে আসার পর ভাই আসিফের জন্য অনেক আফসোস করলেন, বললেন আসিফ ভালো লোক, গরিবের হকের জন্য লড়াই করেছে, এতে দোষের কি? তাই ভাই অনুতপ্ত হয়ে আমাকে পাঠিয়েছে। আপনি মিথ্যে বলছেন ছোট সাহেব। নীল সাহেবকে আমি অনেকদিন ধরেই চিনি। নিজের কোনো কাজে উনি কোনোদিনও অনুতপ্ত হন না। তুমি ঠিকই ধরেছ আসিফ, আমার ভাই তোমার উপর যা অন্যায় করেছে তার জন্য আমি লজ্জিত। তাই আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। এ আপনি কি করছেন ছোট সাহেব? আপনি জামিন দিয়ে থানা থেকে আমাকে ছাই নিয়ে যাচ্ছেন, এই আমার জন্য অনেক। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। না না, আপনাকে কষ্ট হতে হবে না, আমি আমি নিজেই চলে যাব। আহা, রাখো তো। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই। চলো চলো, লেটস গো। থামুন ছোট সাহেব, এখানেই আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ। ওহ,
আপনাকে অসংখ্য ধন্যবাদ ছোট সাহেব। হ্যাঁ, ওফো, এই বারবার তুমি সাহেব সাহেব করছো কেন বলো তো? এখন তো তুমি আমার কর্মচারী নও, আমিও তোমার বস নই। তুমি আমাকে বন্ধু ভাবতে পারো, তুমি আমাকে নাম ধরে ডাকবে। ঠিক আছে সবুজ, আপনার সরি, তোমার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। কি আর এমন উপকার করেছি, থানা থেকে জামিনে ছাড়িয়ে এনেছি, এই আর এমন কি? আমরা গরিব মানুষ, আমাদের কাছে এটাই অনেক বড় উপকার। সবুজ, তুমি দাঁড়াও, আমি আমার ছোট মা রুনার সাথে তোমার পরিচয় করে দিই, ও তোমাকে দেখলে খুব খুশি হবে। দাঁড়াও, রুনা, 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 রুনা। কি করছেন? আরে আরে, আজ আমি তোকে মেরে ফেলবো। তোরা আমার ভাইকে পুলিশে ধরিয়ে দিয়েছিস, আমার হাতে তো কেউ বাঁচাতে পারবে না, কেউ না। কোথায় যে গেল রুনা? রুনা, ছাড়। ও মাই গড, রুনা, দাঁড়া রুনা, দাঁড়া। আরে কি করছিস? আরে আরে ছাড়, আরে ছাড়, ছাড়। তুই জানিস ও আমাকে থানা থেকে ছাড়িয়ে এনেছে? সত্যি? আরে সত্যি না হলে আমি থানা থেকে ছাড়া পেলাম কি করে? সবুজ, তুমি কিছু মনে করো না ভাই, এই আমার বোন রুনা। ইস, উনি তোমাকে ছাড়িয়েছেন? তাহলে যে মহল্লা লোক বললো উনি তোমাদের ফ্যাক্টরির মালিক? মহল্লা লোক ঠিকই বলেছে, মালিকেরা দুই ভাই, উনি ছোটজন। সবুজ, ভেতরে এসো, এই গরিবের বাড়িতে এক কাপ চা খেয়ে যাবে। একদিনের জন্য অনেক বেশি খাওয়া হয়ে গেছে, আমি যাই আসিফ, আরেকদিন আসবো। ওরে বাবা রে। মেরেছে একেবারে গণধোলাই। গণধোলাই বোঝো? আরে আমার কলিজা, আমার জানতে করে কিভাবে মেরেছে, আর কোথায় লেগেছে দেখি দেখি। ওই দেখি। কি করছো? আহা, লাগছে তো। ঘরে কোনো মলম নেই? আমাকে দাও না, আমি লাগিয়ে দেই। মলম আমি দিতে পারি, কিন্তু আছে, আমি যেখানে যেখানে লাগাতে বলবো তা সব জায়গায় লাগাতে হবে। যা অসভ্য। এর মধ্যে অসভ্যতার কি দেখলে? শরীরের যেখানে বেশি ব্যথা সেখানে মলম না লাগালে ব্যথা কমবে কি করে? কোথায় ব্যথা? কাছে এসো, হ্যাঁ? দেখিয়ে দিই। না, ছাড়ো। ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর, ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর। নয়নে চাই দেখতে তোরে, ভাবতে চাই রে এই অন্তরে, বুকের ভেতর তোরে লাগে করছি বাড়ি ঘর। ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর, ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভর। তোরে আমি ঘুরি, বাঁচবো
ভালোবাসি তোরে আমি সারা জীবন ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন নয়নে চাই দেখতে তোরে ভাবতে চাই রে এই অন্তরে বুকের ভেতর তোরে লাগে করছি বাড়ি ঘর ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন তুই চলে গেলে একটু দূরে বুকটা আমার চারে পুড়ে তুই চলে গেলে একটু দূরে বুকটা আমার চারে পুড়ে জীবনে নাই তুই যে ছাড়া নাই রে বাঁচার আর কোনো পথ বাঁচবো মরবো একই সাথে করছি রে শপথ ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন নয়নে চাই দেখতে তোরে ভাবিতে চাই অন্তরে বুকের ভেতর তোরে লাগে ঘুরছি বাড়ি ঘর ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন ভালোবাসি ভালোবাসি তোরে আমি সারা জীবন গেল কোথায়? আরে চিন্তা নেই, দেখবে এই দরখাস্তটা জমা দিলে একটা চাকরি ঠিক হয়ে যাবে। আরে সবুজ, তুমি এখানে কোথায় যাচ্ছ? না মানে এখানে পরিচিত একজনের বাসায়, পুরনো বন্ধু, অনেকদিন দেখা নেই। তোমার পাশে উনি কে? ভাবি বুঝি? আরে না না, এখনো হয়নি, তবে হবে। শিল্পী, ও হচ্ছে সবুজ সাহেব, আচ্ছা। আমাদের ফ্যাক্টরির মালিক। ছিলাম, এখন আর নেই। আসসালামাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সবুজ, আজকে চলি, আমাকে আবার নতুন চাকরির জন্য দরখাস্ত পোস্ট করতে হবে। চলি, আবার দেখা হবে। বাই, বেস্ট অফ চলো, লাক। ধন্যবাদ। ওহ, কি হলো, আপনি এখনো বন্ধুর বাড়ি খুঁজে পাননি? বন্ধুর বাড়ি খুঁজতে গিয়ে এই মনটাই যে হারিয়ে বসে আছি ভাবি। তাই নাকি? জানতে পারি মেয়েটির নাম কি? শিল্পী, দেখ তো আমার নতুন ড্রেসটা কেমন হয়েছে। আরে সবুজ সাহেব, আপনি? সবুজ সাহেব আমাদের মহল্লা নাকি নিজের মনটাই হারিয়ে বসে আছেন। তাই নাকি? তা নাম কি সেই ভাগ্যবতীর? নাম বলতে পারবো না, তবে তার গায়ে কিছুক্ষণ আগে সাদা রঙের জামা ছিল। তার সাদা পোশাকের ভাঁজে আমার হৃদয়টা আটকে গেছে। রুনা, সাদা ড্রেস পরা কাউকে তুই দেখেছিস নাকি? না তো, যদি দেখি তাহলে তো জিজ্ঞেস করে নেব সে আপনাকে ভালোবাসে কিনা। হ্যাঁ প্লিজ, আপনার অনেক মেহেরবানি। ওকে বলবেন তাকে দেখার পর থেকে আমি ঘুমাতেই পারি না, চোখ বন্ধ করলেই কেবল তার ছবি আমার চোখের সামনে ভেসে ওঠে। বাবা, হ্যাঁ তো প্রেম।
রুনা, কি রে, কি ভাবছিস? কিছু না। কি রং যেন বললেন আপনি? সাদা, যা সত্যের রং, যা পূর্ণিমা রাতের রং, যা সুব্রতার প্রতীক, প্রেমের প্রতীক। আগামীকাল আসবেন, আমি উত্তর জেনে নেব। ডাল মে কুছ কালা হ্যায়। আমার কেমন জানি আপনাকে সন্দেহ হচ্ছে। সেই সাদা ড্রেস পরা মেয়েটি আমাদের রুনা নয় তো? ঠিক ধরেছেন ভাবি। প্লিজ ভাবি, আমার কথা আমি রুনাকে বলে দিয়েছি। আপনি রুনার মনের কথা আমাকে জেনে দিন না ভাবি, প্লিজ। দিতে পারি, কিন্তু হেভি একটা গিফট লাগবে। আমার ঘটকালের ফি। ভাবি, যা চান তাই দেব। ওকে, আগামীকাল দেখা হবে। বাই। Yes, yes, yes! Ooh, ah, ha, ha.